বাংলাদেশ নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন অধিনায়ক শান্ত। ম্যাচের আগে মূল মাঠে অনুশীলন করে নতুন বিতর্ক টিম ইন্ডিয়ার। তরুণদের নিয়ে দল গড়ে জিপিএল শিরোপা জিততে চান লেজার্স অফ রূপগঞ্জ। বিসিবির পানা বদলে নিরপেক্ষ আম্পায়ারিং এর প্রত্যাশা ম্যানেজমেন্টের। আমরা চাবো যে এই বোর্ড নিরপেক্ষভাবে আম্পায়ারিং দেওয়ার ব্যবস্থা করবে। কোচের সঙ্গে এখনো বিদ্রোহী 18 ফুটবলারের দ্বন্দ্ব মেটেনি। ইঙ্গিত নারী উইংয়ের দ্রুতই সমাধানের আশ্বাস। কাল 21 পদক পাচ্ছে সাফজয়ী দল। ট্রফি মিশন প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষ নিয়ে বাড়তি চিন্তা না করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের নজর বাংলাদেশের। নাহিদ রানার মতো বোলার দলকে বাড়তি আত্মবিশ্বাস দিলেও অন্য বোলারদের উপর পূর্ণ আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক। কোনো একক ক্রিকেটার নয়, বরং ভারতের পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল বাংলাদেশ সময় বিকেল 3টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক। ম্যাচের আগের দিন বাংলাদেশ অনুশীলন করেছে স্টেডিয়ামের পাশে আইসিসির একাডেমি মাঠে, আর ভারত পেল ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা। বাংলাদেশ উইকেট দেখারও সুযোগ পায়নি, সেখানে ভারতের জন্য মূল মাঠের 3টি উইকেট উন্মুক্ত করে দেওয়া হয়। অবশ্য এই রীতি নতুন নয়, আইসিসি ইভেন্টে বরাবরই সুবিধা পেয়ে আসছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটাই করছে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সাম্প্রতিক সময়ে যে ম্যাচ বেশ উত্তাপ ছড়ায়, যার আজ কিছুটা হলেও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। যদিও বিগ ম্যাচের আগে ভয় ডর নয়, আত্মবিশ্বাসী টাইগার দলপতি। উইকেট যেরকম থাকবে ওই অনুযায়ী খেলা চেষ্টা করবো আমরা। বাট আমার মনে হয় যে স্পেশালি যারা উপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই উপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। যে কোনো ম্যাচের আগে চিরাচরিত এক প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের একাদশ? প্রতিপক্ষ ভারত বলেই কোনো পরীক্ষা নিরীক্ষা করছে না টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচ না খেলা মাহমুদুল্লাহ এদিন মাঠে গেলেও অনুশীলন করেননি, তবে থাকবেন শুরুর একাদশে। ভারতের বোলিং আক্রমণ স্পিন নির্ভর হলেও বাংলাদেশ মাঠে নামবে 3 পেসার নিয়ে। প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে এবং মাঠে যত কাম থাকা যায় ওই জিনিসটা নিয়ে চিন্তা করে সবাই। দু দলের শেষ 5 ম্যাচে 3টায় জয় আছে বাংলাদেশের। অবশ্য এসব যে টিম ইন্ডিয়াকে খুব একটা ভাবাচ্ছে না তা সহজেই অনুমেয়। ম্যাচের আগে রোহিতের 20 মিনিটের সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন ছিল না একটাও। দুবাইয়ের উইকেট কিছুটা স্পিন বান্ধব, যার কারণে ভারতের স্কোয়াডে আছে 5 স্পিনার। কন্ডিশন বা উইকেটের আচরণ নিয়েও একেবারেই চিন্তিত নন রোহিত শর্মা। যে কোনো আইসিসি টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে ট্রফি জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে। আমাদের লক্ষ্যটাও থাকবে সেদিকে। কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছি না, আবহাওয়া যেমনই হোক আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচই খেলবে দুবাইয়ে, যে ভেন্যুতে কখনোই কোনো ওয়ানডে হারেনি রোহিত কোহলিরা। জিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বন্ধু রাষ্ট্র থেকে চরম প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে এসেছে তিক্ততা। ক্রিকেট মাঠে অবশ্য দু দলের বৈরিতা বেশ পুরনো। 2015 বিশ্বকাপ, 2016 ও 2022 টি-20 বিশ্বকাপে ঘটে যাওয়া ঘটনা এ ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। অবশ্য পরিসংখ্যানে আধিপত্য ধরে রেখেছে ভারতই। মুখোমুখি দেখায় 41 ম্যাচে 32 জয় টিম ইন্ডিয়ার। তবে সাম্প্রতিক সময়ে চোখে চোখ রেখে লড়াই করে টাইগাররাও। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে রোহিতদের হারানো শুধু বৈষম্যের জবাবই নয়, নিজেদের শক্তিমত্তা প্রমাণের বড় সুযোগ টাইগারদের। র্যাঙ্কিং, পারফরমেন্স কিংবা পরিসংখ্যান, বাংলাদেশ ভারত দ্বৈরথকে যে কেউ বলবে অসম লড়াই। তবে সম্প্রতি দুই দল যখন মাঠে নামে তখন কাজ করে বাড়তি উন্মাদনা। তার কারণও মাঠের পারফরমেন্সে। এছাড়া বৈশ্বিক কিছু ইভেন্টে আইসিসির কাছ থেকে ভারতের বাড়তি সুবিধা নেওয়া ঘি ঢেলেছে দুই দলের বৈরী সম্পর্কে। এই তিক্ততার শুরুটা 2015 সাল থেকে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মাকে আউট না দেয়া নিয়ে শুরু হয় বিতর্ক। এ নিয়ে হয় চরম সমালোচনা। এমন ঘটনায় তৎকালীন আইসিসি সভাপতি আহম মুস্তফা কামাল পদত্যাগ করেন শীর্ষ পদ থেকে। ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হয়ে আছে সেই বিশ্বকাপ। এরপর 2016 সালে বেঙ্গালুরুতে জয়ের কাছে গিয়েও হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছে চরম। এরপর নিদাহাস ট্রফিতে ভারতের কাছে ফাইনালে হার। সব মিলিয়ে গেল কয়েক বছরে বৈশ্বিক কিংবা আঞ্চলিক টুর্নামেন্টে দুই দলের লড়াই বাড়িয়েছে উত্তাপ। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির ফেক ফিল্ডিং, বৃষ্টি ভেজা মাঠে খেলতে বাধ্য করা। ভারতের বিপক্ষে ম্যাচে যতবারই লিডিং পজিশনে ছিল বাংলাদেশ, ততবারই বিতর্কিত সিদ্ধান্ত এসেছে টাইগারদের বিপক্ষে। মাঠের বৈরিতার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিক্ততা এসেছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও। তাই ম্যাচটা শুধু একটা ক্রিকেট ম্যাচই নয়, এশিয়ার মঞ্চে ভারতের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের সক্ষমতা প্রমাণেরও একটি বড় সুযোগ।
তবে মাঠের পরিসংখ্যান কথা বলছে ভারতীয়দের পক্ষে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 41 বার, যেখানে 32 জয় টিম ইন্ডিয়ার আর 8 ম্যাচ জিতেছে বাংলাদেশ। অবশ্য 8 জয়ের 3টি এসেছে গেল 5 ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে একবার। 2017 সালে বার্মিংহামের সেমিফাইনালে মেন ইন ব্লু টাইগারদের হারিয়েছিল 9 উইকেটে। যে ম্যাচে রোহিত শর্মা করেছিলেন অপরাজিত 123 আর বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল 96 রান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। দুদলই সেরা তারকাদের ঘাটতি নিয়ে নামবে। বাংলাদেশ দলে নেই সাকিব, লিটন, ভারত হারিয়েছে বুমরাহকে। অভিজ্ঞ দু ক্রিকেটার মুশফিক মাহমুদুল্লাহর শেষে শুরু হতে পারে এই টুর্নামেন্ট দিয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ? জি না। ভারতীয় সাংবাদিকরা অবাক হয়েছে নাজমুল শান্তর সরাসরি মন্তব্যে। সাকিব নেই তাতে কি? বাংলাদেশ ভারত ম্যাচ নামে ভারে রোমাঞ্চে পরিপূর্ণ। মিরপুর, কলম্বো, বেঙ্গালুরু, অ্যাডিলেড ক্রিকেট প্রেমীদের তৃপ্ত করেছে প্রকৃতি। সবশেষ 5 ওয়ানডের পরিসংখ্যান, মুখোমুখিতে 3 জয় বাংলাদেশের, অর্থাৎ র্যাঙ্কিং শক্তিমত্তার ব্যবধান যেন অনেকটা ম্লান। ইন্ডিয়া বাংলাদেশ এরকম তো একটা এক্সাইটমেন্ট থাকেই। আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে। আইসিসি একাডেমি মাঠে দুপুরে অনুশীলন করেছে বাংলাদেশ। শীতের কারণে আরব আমিরাতের আবহাওয়া নিয়ে ভাবতে হচ্ছে না দলগুলোকে। টিম ইন্ডিয়ার গণমাধ্যম যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তিনি নাহিদ রানা। এ তরুণ একাদশে থাকবে কিনা কিংবা কতটুকু বিশ্রাম পেয়েছেন ওসব নিয়ে প্রশ্ন ঘুরে ফিরে। অবশ্যই বিপিএল এ অনেকগুলো ম্যাচ একটানা খেলেছে, বাট এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতোই ওয়ার্কলোডটা ম্যানেজ করেছে। তাই একাদশে তাসকিনের সাথে নাহিদ রানা নাকি মুস্তাফিজ? ভারতের সাথে তানজিম সাকিবের লড়াকু মানসিকতাও বিবেচনায়। দুবাইয়ের কন্ডিশনে গুরুত্ব পাবে স্পিনাররা। মেহেদী মিরাজ, রিশাদ হোসেনের সাথে নাসুম আহমেদের সুযোগ রয়েছে। ওপেনিং এ তানজিদ তামিমের সাথে প্রাধান্য পাবে সৌম্য সরকারের অভিজ্ঞতা। মুশফিক মাহমুদুল্লাহর শেষ ইভেন্ট বলে প্রত্যাশা অধিনায়কের। আমি মনে করছি না যে তারা ওইভাবে চিন্তা করছেন। স্টিল তারা খেলাটা এনজয় করছেন এবং এই টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে আসলে ভবিষ্যতে কি হবে বোঝা যাবে। বাট আমি আশা করবো যে তারা তাদের ওই এক্সপেরিয়েন্সটা এখানে শো করবেন। ভারতের স্কোয়াডে 5 স্পিনার, কাকে রেখে কাকে খেলাবে এ নিয়ে মধুর সংকটে টিম ম্যানেজমেন্ট। ইনফর্ম শুভমান গিল, ম্যাচের এক্স ফ্যাক্টর ঋষভ পন্থ আর রোহিত কোহলিদের নিয়ে নতুন করে আর কি বলার। বাংলাদেশের জন্য যে দুটো উইকেট সবচেয়ে মূল্যবান। প্রত্যেক ভেন্যুর আচরণ ভিন্ন হয়। দ্রুত উইকেট বুঝতে হবে আমাদের। আইসিসি ইভেন্টের প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ, কিন্তু এসব ভেবে নিজেকে পাগল বানাতে চাই না। ভারতীয় সমর্থকদের আধিক্যে দুবাই স্টেডিয়াম ছেয়ে যাবে নীল রঙে। প্রতিপক্ষের স্বপ্নকে বিষাদে রূপ দিতে নাজমুল শান্তর চাওয়া প্রবাসীদের সমর্থন। সাকিব নেই, অবসরে তামিম। দুই অভিজ্ঞের শূন্যতার মাঝেও প্রতিপক্ষ ভারত বলেই আত্মবিশ্বাসের রসদ খুঁজে নিতে পারে টিম বাংলাদেশ।